যারা সিক্রেট সেভে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের আমরা বানাবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি সুস্বাদু রান্না শাপলা চিংড়ি। কিন্তু শুধু শাপলা চিংড়ি নয়, আজকের আপনাদের দেখাবো আমার স্পেশাল নতুন স্টাইলে রান্না করা এই রেসিপিটি। মাছের সাথে ভরপুর শাপলার সুস্বাদু চিংড়ির কম্বিনেশনটি এমনই যে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো আসুন আপনাদেরকে আমরা দেখাই এটি আমরা কীভাবে বানিয়েছিলাম। প্রথমে আমি শাপলাগুলি কেটে নেব। তো শাপলাগুলি কাটা কিন্তু খুবই সহজ। তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমি শাপলাটাকে ছাড়িয়ে নিলাম। ঠিক এই প্রসেসেই শাপলাগুলি আমি কেটে নেব। তো শাপলাগুলি আমাদের কাটা হয়ে গেছে ও জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটিকে সাইডে রেখে দিয়েছি আমরা। এখন গ্যাস ওভেনে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জলটা একটু অল্পই দেব। দেওয়ার পর আমি এখানে পরিষ্কার করে রাখা শাপলাগুলি দিয়ে দেব। শাপলাগুলি আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় আমি এখানে লবণ ব্যবহার করিনি। লবণ ব্যবহার করলে শাপলাটি পুরোপুরি গলে যায়, যার কারণে আমি লবণটি ব্যবহার করিনি। তো শাপলাগুলি তলার দিকে গলতে আরম্ভ করেছে। ঠিক এই মোমেন্টে আমি খুন্তি দিয়ে আমি এগুলিকে একটু নাড়িয়ে চড়িয়ে ঠিকঠাক পজিশনে দিয়ে দেব। শাপলাগুলি এখন আমার সিদ্ধ করা হয়ে গেছে। আমি এখন গ্যাস ওভেনে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলি দেওয়ার পর একটু ছাড়িয়ে দেব আমি। ঠিক এই মোমেন্টে পেঁয়াজের যখন কালারটা এরকম চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব 2 চা চামচ লবণ। লবণটি দেওয়ার পর আমি এটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে লবণটা মাখিয়ে দেব ভালোভাবে। এখন আমি এখানে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটি দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। তাহলে আদা রসুনের গন্ধটি পারফেক্টলি কেটে যাবে। এখন আমি এখানে দিয়ে দেব টমেটো কাটা। আমার কেটে রাখা টমেটোগুলি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটিকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ঠিকঠাক মাখিয়ে দেব। এখন কিন্তু আমার টমেটোগুলি পারফেক্টলি গলে গেছে ও মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই মোমেন্টে আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়ো ও 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর এটিকে আমি খুব ভালোভাবে এইভাবে মাখাতে মাখাতে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট আমি রান্না করার পর আমি এখানে দিয়ে দেব যে আদা রসুন পেস্ট করেছিলাম তার যে জলটুকু ছিল সেই জলটুকু আমি এখানে দিয়ে দেব। এখন আমি আদা রসুন পেস্টের জলটুকু এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু মাখিয়ে দেব। মাখিয়ে দেওয়ার পর আরও একটু জল আমি এখানে দিয়ে দেব। এখন আমি আরও একটু জল এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটিকে আমার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এর থেকে একটা তেল বেরিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন পারফেক্টলি তেল বেরিয়ে এসেছে। এখানে আমি দিয়ে দেব কুচো চিংড়ি। কুচো চিংড়িগুলি আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে একটু জাল দিয়ে রেখেছিলাম, সেগুলি আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এটিকে আমি আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে সিদ্ধ করে রাখা শাপলাগুলি দিয়ে দেব। তো এখন আমি এখানে সিদ্ধ করে রাখা শাপলাগুলি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটিকে আমার খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না। তার কারণ হলো শাপলা থেকে প্রচুর জল বেরিয়ে আসবে।
তো শাপলাগুলি আমি ধীরে ধীরে এইভাবে মাখাতে থাকলাম গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে। তো দেখতেই পাচ্ছেন শাপলা থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে এসেছে। ঠিক এই মোমেন্টে আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের শাপলার রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এখন আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কত পারফেক্টলি কালারফুল এবং জুসি একটা ভাব চলে এসেছে। এরকম শাপলার রেসিপি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে আরও কিছু নতুন রেসিপি নিয়ে।